ডিসির জন্য এই মালিকের জন্য হাজার হাজার দোয়া করি, কেন অনেক আমরা যেমন মরা গাছে ফুল ফুটাইছে। এই বাগানটা একসময় কিন্তু প্রতিটা অবস্থা ছিল, সেখানে আমাদের জেলা প্রশাসন এবং আমাদের ট্রিবিউন যৌথভাবে মিলে কিন্তু টেক ওভার করেছে এবং এখন প্রিমিয়াম যে ট্রেনিং এর নামে দেওয়া হয়েছে যারা করছেন তারা খুবই ভালো ম্যানেজমেন্ট করছেন এবং শ্রমিকরা খুবই খুশি। তো এটা আমাদের একটা খুব ভালো সংবাদ। আমরা চেষ্টা করছি এটা স্থায়ী সমাধান কিভাবে করা যায় সেটা করার জন্য। এই যে আজকে যে একটা শীতের বস্ত্র বিতরণ করছে, এটা যদিও অল্প কিছু, তারপরে আমাদের জন্য অনেক বড়। আমার ডিসি মহোদয় এসে উপস্থিত। আমরা পক্ষে সর্বোচ্চ চেষ্টা করবো, গত জেলা 6 মাসে করিয়ে আইছি, ভবিষ্যতে চেষ্টা করবো আমরা যে আপনার জেলা আরামে থাকুন সুন্দরটা। আমি এনায়েত আহমেদ মনি, প্রোপাইটার প্রিমিয়াম ট্রেডিং আর ম্যানেজিং ডাইরেক্টর প্রিমিয়াম ফিশ এন্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমরা গত 6 মাস আগে ওইটা নিয়েছিলাম আমরা পরিচালনা করার জন্য। আমরা চেষ্টা করছি ঠিকমতো চালানোর জন্য, আশা করি মানে মোটামুটি ভালোই চালাইছি। তারপরে যখন 31 তারিখে যখন আমাদের মেয়াদটা শেষ হয়ে যাবে, তখন আবার ডিসি মহোদয় আমাদেরকে আরো 1 বছর ওইটা এক্সটেনশন করে দিচ্ছে, আরো 1 বছর এক্সটেনশন করে দিচ্ছে এবং সার্বিক সহযোগিতা উনি আশ্বাস দিচ্ছে যা যা যেটা যেখানে যেটা হয় সেটা আমাদের সহযোগিতা করে এবং সবের সহযোগিতা। আমি একা না, এখানে যারা আছে আমার শ্রমিক ভাই বোনেরা যারা আছে, অফিসিয়াল যারা আছে, আমাদের ওই যে ভ্যালির সভাপতি সাহেব আছে, রাজুবাল্লা সাহেব আছে, সবাইকে নিয়ে সবাইকে সম্মিলিতভাবে আমরা চেষ্টা করছি সুন্দর করে চালানোর জন্য। আমরা কিভাবে চালাইতে পারছি ওইটা ওনারা বলবে যে না আমরা ঠিক আছে কি ঠিক নাই, ওইটা শ্রমিকরা বলবে। চা শ্রমিকদের আসলে এখানে অনেকগুলো ইস্যু আছে। একই কারণ হলো যে শ্রমিকদের একটা বড় ইস্যু ওয়াইজ নিয়ে একটা কথা, বেতন নিয়ে কথা আছে, কিছু সুযোগ সুবিধা বিষয় আছে। এখানে আমরা চেষ্টা করছি বাচ্চা আমাদের যারা চা শ্রমিক রয়েছেন তাদের বাচ্চাদের অবশ্যই স্কুলে যায়, একটা নিরাপদ পানির ব্যবস্থা আছে, স্যানিটেশন, সেই বিষয়গুলো আমরা দেখেছি। একই সাথে চা বাগানগুলোতে কিছু সমস্যা আছে। আপনি আমাদের এখানে কিন্তু একটা ব্রোকার সিস্টেম রয়েছে, ফলে চা বাগানগুলি চাইলে ওরা লাভ করতে পারতেছে। তো ইস্যুগুলো আছে। আমরা চাই যে এখানে যারা লিজ গ্রহীতা বা যারা প্রোডাকশন করছেন তাদের জন্য লাভটা এনশিওর হয়, একই সাথে যারা শ্রমিক রয়েছে তার জন্য ডিউ ওয়াইজ বা বেতন যেটা আছে ঠিকমতো পায় এখানে। তো আমরা এটা নিয়ে কাজ করতেছি। একই সাথে চা শ্রমিকদের ছেলে মেয়েরা জন্য স্কুলে যায়, পড়াশোনা করে, সেটাও আমরা চেষ্টা করছি যে আসলে যে নিশ্চিত করার জন্য যে কোনোভাবেই কোনো চা শ্রমিকের ছেলে মেয়ে যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। তবে এটা একটু সময় লাগবে, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে। রাতারাতি হয়তো চা শিল্পের বা চা শ্রমিকের সমস্যাগুলো সমাধান করা যাবে না, বাট টার্ন বাই টার্ন আমি আশা করি একটা সময়ের পর হয়তো অনেকটা কেটে যাবে ইনশাআল্লাহ। চা বাগানগুলো কিন্তু আমরা ট্যুরিজমের একটা স্পট হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সেটা নিয়ে আজকে এখানে দেখলাম, ওইটা ঘুরে দেখলাম, আমার কাছে মনে হলো যে এইটা ট্যুরিজম স্পট হিসেবে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আমরা অনেক দোয়া করছি, আরো দোয়া করি যে আমরা যেমন এই মালিকেই আমরা থাকি। আমরা খুব কষ্টে আসলাম, 6 মাস পর আমরা বেতন, রেশন বেতন কিচ্ছু পাইছি। এখন রীতিমতে 6 মাস পরে এই মালিক আইসে বাদে সবকিছু আমরা সুন্দরভাবে পাইতে আসি। কতদিন আমরা খুব টেনশন আসলাম, কে নিব কে না, অনেক একটা টেনশন আসলাম। আজকে যেমন আমাদের একটা যেমন নতুন জীবন আবার 1 বছরের লাগে হয়েছে। সমস্যা যেগুলো আছে আমরা তো আসছি পরিচালনা করতে, আমরা তো আর একটা লিজ নেই নাই। যদি আমরা কখনো লিজ নিতে পারি বা কখনো এটা এক্সটেনশন হয়, তখন আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা চেষ্টা করবো যে আরো বেটার ওদেরকে জীবনযাত্রা দেওয়ার জন্য। সুবিধা বলতে আমাদের ওই যে যেমন ওই যে আজকে দেখলেন না যে হঠাৎ করে ডিসি সাহেব আপনার কম্বল বিতরণ করলো। তারপরে যে বাকিগুলো শ্রমিকগুলো আছে, ওইটা আমাদের একটা একটা ফাউন্ডেশন আছে, আমরা ওইখান থেকে বাকিগুলো আমরা ওনাদেরকে দিব ইনশাল্লাহ। 2 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ ওইটা আমরা দিয়ে দিব। আসলে মানুষের তো চাহিদা বেশি না, আপনার চাহিদা বেশি না, ওদের চাহিদা বেশি না। সামান্য আপনার ঠিক মতো ওদের যে সাপ্তাহিক যে ওয়েজটা আছে এটা দেওয়া, মাসিক বেতনটা দেওয়া, ওদের রেশনটা দেওয়া, এই তো আর তো কিছু না। আর একটু আপনি মানুষের সাথে ভালো সম্পর্ক রাখবেন, ভালো ব্যবহার করবেন, এই তো আর তো কিছু না। আজকে আমরা স্বস্তির একটা আমরা পেলাম যে উনি বাগান আর 1 বছরের জন্য সময় পেলেন। আসলে এই মালিক, ওনাদের তত্ত্বাবধান, ওনাদের পরিচালনা অনেক চমৎকার। আমরা খুশি, আমরা আশাবাদী এবং উনি এই বাগানটা পরিচালনা করলে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করবেন এবং আমাদের দিন দিন আমাদের চা শ্রমিকের উন্নয়ন অবশ্যই আমরা দেখতে পারবো। আমাদের চা বাগানের এবং চা বাগানের শ্রমিকদের এবং শ্রমিকদের সন্তানদের এবং অনেক বেকারত্ব যাতে বেকারত্ব দূর করার জন্য যাতে কোনো কিছু চা বাগানের পাশাপাশি আরো কোনো শিল্প কারখানা প্রতিষ্ঠিত করা যায়। বাগান খালি আমরা না, আমরা নিজে আমরা চালাইব বাগানো মালিক লাগে, আপনি মালিক আপনারা যদি না কিছু না কথা তুলো ফ্যাক্টরি না চলতে বাগান চলবো কিনা। আমরা না করলে আপনারা পাইবেন কই? আমরা না পাইলে আমরা দিলাম না সব আপনারা। তো এখন ওই জিনিসটা আপনারা খালি মনে রাখলো, কিছু রাখলো।